দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট 1, শ্রেণী হচ্ছে সপ্তম এবং বিষয়টি বিজ্ঞান। দ্বিতীয় পরীক্ষার যে মূল সাজেশন 2 থেকে 3টি সেট আমি তোমাদের বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে বাছাই করা প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি করতে হবে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম, টাংস্টেন, তামা দিয়ে। অ্যান্সারটা হবে টাংস্টেন দিয়ে। বিকল্প শক্তির উৎস নয় কোনটি? অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। যে খনিজ পদার্থের চমকতা আছে তা হলো, সেটা উভয় হবে, ম্যাগনেটাইট এবং কোবাল্ট দুটোই হবে অ্যান্সার। একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো জলবিদ্যুৎ শক্তি। মূলের উদাহরণ হলো গাজর। সত্য মিথ্যা নির্বাচন করো, করতে হবে 5টি। কুমড়োর শাখা আকর্ষক একটা রূপান্তরিত অর্ধ বায়বীয় কাণ্ড, এটা উত্তর হবে সত্য। ভুট্টা বীজের বীজপত্রের সংখ্যা 1টি, এটা হবে সত্য। তারপর দেখো, তাপমাত্রা বাড়লে ব্যাপন দ্রুত ঘটে, এটা সত্য হবে। তড়িৎ চুম্বক একটা অস্থায়ী চুম্বক, এটাও সত্য হবে। চুম্বকের দুই মেরুর সংযোগকারী সরলরেখাংশ চুম্বক দৈর্ঘ্য বলা হয়, এটা হবে সত্য। তাহলে এবার শূন্যস্থান পূরণ করো, 5টি করতে হবে। এর দুই মেরু ধর্মসম্পন্ন বিপরীত। সেকেন্ডারি কোষে থাকে ড্যাশ টি বা তার বেশি কোষ, এটা সঠিক অ্যান্সারটা হবে 2টির বেশি কোষ। সমস্ত জ্বালানির অনবীকরণযোগ্য, উত্তর হবে 9। গাছের গায়ে সবুজ ছোপগুলি হলো লাইকেন। নয়নতারা হলো একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এবার 4 দাগে দেখো, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে, 10 নম্বর আছে। ফিলামেন্ট কি? এলইডির পুরো নাম কি? তাহলে অ্যান্সারটা, ফিলামেন্ট হলো বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকা সুস্থ টাংস্টেন তার, যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে আলো উৎপন্ন হয়। এলইডির পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়োড। তড়িৎ চুম্বক কাকে বলে? চুম্বক ক্ষেত্র কাকে বলে? উদাহরণ উত্তরটা দেখো, বিদ্যুৎ প্রবাহের ফলে যে অস্থায়ী চুম্বক তৈরি হয় তাকে তড়িৎ চুম্বক বলে। আর চুম্বকের চারপাশে যেখানে চুম্বক বল অনুভূত হয় সেই অঞ্চলকে চুম্বক ক্ষেত্র বলে। গর্ভকেশর চক্র বলতে কি বুঝো? 2টি যৌগিক ফলের উদাহরণ দাও। উত্তর হবে, ফুলের স্ত্রী জনন অঙ্ক গর্ভকেশর বলে, উদাহরণ হবে অ্যানারস, কাঁঠাল। পরিবেশ বান্ধব শক্তি কি? জৈব শক্তি কি ধরনের শক্তি? উত্তর হবে, যেসব শক্তি ব্যবহারে পরিবেশের ক্ষতি বা দূষণ কম হয় তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। জৈব শক্তির একটি নবীকরণযোগ্য শক্তি বা বিকল্প শক্তি। অঙ্কুরোদ্গম কত প্রকার ও কি কি? উদাহরণ উত্তর হবে 2 প্রকার। ভূমির উপরে অঙ্কুরোদ্গম আর একটা মাটির নিচে, ভূমির নিচে অঙ্কুরোদ্গম। ব্যাপন বলতে কি বোঝো? পার্চমেন্ট কি জাতীয় পর্দা? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের অণুর স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। পার্চমেন্ট একটা অর্ধবৃত্ত পর্দা। হাইপোটনিক বলতে কি বুঝো? বা তেঁতুলের বীজ কি ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়? উত্তর, যে দ্রব্যের ঘনত্ব কোষ রসের তুলনায় কম থাকে তাকে হাইপোটনিক দ্রবণ বলে। তেঁতুলের বীজের ভূমির উপরে অঙ্কুরোদ্গম দেখা যায়। এবারে সেট 2, দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের সেট 2 কোশ্চেনে দেখো, পূর্ণমান 25। সঠিক উত্তরটি নির্বাচন করো, করতে হবে 6টি। রংধনু তৈরির কারণ হলো, অ্যান্সারটি হবে আলোর বিচ্ছুরণ। একটি অচৌম্বক পদার্থ হলো কোনটা? তামা। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। ফুলের যে অংশ পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। একটি গুচ্ছিত ফল হলো আতা। ফুলের অগ্রভাগে টুপির মতো অংশটি কি? অ্যান্সার হবে মূলত্র। নেক্সট, শূন্যস্থান পূরণ করো, করতে হয় 5টি। 2টি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, অ্যান্সারটা হবে বিকর্ষণ। প্রচ্ছায়াকে ঘিরে থাকা আগাছা অন্ধকার অংশটি হলো উপচ্ছায়া, এটা শূন্যস্থান থাকতো। গুচ্ছ মূল এক প্রকারে, এটা শূন্যস্থানে থাকতো অস্থানিক মূল। পরাগধানীতে পরাগরেণু থাকে, এটা শূন্যস্থানে থাকতো পরাগরেণু। কুমড়ো ফুল 5টি স্তবক থাকে, শূন্যস্থানে থাকতো 5টি। একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? 45 ডিগ্রি হবে। একটি চুম্বক 2টি মেরু কোন কোন দিকে নির্দেশ করে? চুম্বকের 2টি মেরু একটা উত্তর দিকে এবং দক্ষিণ দিকে নির্দেশ করে। নিজের দেহে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে এমন 2টি সামুদ্রিক প্রাণীর নাম কি হবে? ইলেকট্রিক ইল বা টর্পেডোর রে। অভিস্রাবণের কোন ধরনের পর্দার প্রয়োজন হয়? অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন হয়। একটি গুল্মজাতীয় উদ্ভিদের নাম লেখো। নয়নতারা। অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল বীজের কোন অংশ থেকে বের হয়? এর সঠিক অ্যান্সারটি হবে বীজমুখ থেকে এটি বের হয়। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে। বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ব্যবহার করা হয় কেন? এটার সঠিক অ্যান্সার হবে, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে ফিউজ তার গলে গিয়ে সার্কিটকে রক্ষা করে এবং শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমায়।
চুম্বকের কোন অংশকে উদাসীন অঞ্চল বলে এবং কেন বলে? এর সঠিক অ্যান্সার হবে চুম্বকের মাঝের অংশে উদাসীন অঞ্চল বলে, কারণ এই অংশের চুম্বক আকর্ষণ শক্তি খুবই কম বা প্রায় থাকে না। ছায়া প্রচ্ছায়া কাকে বলে? কোনো অস্বচ্ছ বস্তু আলোর পথে বাধা দিলে তার পিছনে যে অন্ধকার অঞ্চল সৃষ্টি হয় তাকে ছায়া বা প্রচ্ছায়া বলে। ইতর পরাগযোগ বলতে কি বুঝো? একই প্রজাতির একই ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে। পাতার কাজ কি? পাতার প্রধান কাজ হলো সালোক সংশ্লেষের মাধ্যমে